আমার বাপজিরা আমার আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। যখন তিনি আল্লাহর কিতাব তাওরাত তেলাওয়াত করতেন মাছেরা পর্যন্ত, সমুদ্রের মাছেরা পর্যন্ত কিনারে আইসা তার তেলাওয়াত শুনতেন। মারহাবা কোন পশু পাখিরা আইসা তার তেলাওয়াত শুনতেন। হরিণ পাখি এক জায়গায় দাঁড়ায়, এক জায়গায় বসে বসে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। কিন্তু কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ নবীকে ডাক দিবেন, ও দাউদ, দাউদ রে, তুমি তেলাওয়াত করেছো তাওরাত কিতাব দুনিয়ার বুকে, আমি তোমারে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম যে কণ্ঠের কারণে এই দুনিয়ার সবকিছু তোমার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূলগণ পৃথিবীতে পাঠিয়েছেন, একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে যখন নিয়ে যান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে এই দুনিয়া থেকে নেওয়ার সময় এই দুনিয়ার সবকিছু কান্না করেছিল। সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু কান্না করেছিল। শুধু তাই নয়, কিতাবের মধ্যে দেখলাম 40 দিন পর্যন্ত আকাশে চন্দ্র গ্রহণ লেগেছিল। কয়দিন? আরো জোরে কোন কয়দিন?